আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال النبي صلى الله عليه وسلم. দুরূদ শরীফ পড়েন, যেই দুরূদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সন্দিশার বেজগাঁও ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ আব্দুর রশিদ আসেনি? সভাপতি আসেনি নাকি নাই? অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। মোহন ভাই সামনে দেগার আমন্ত্রিত হজরতে ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, জামিয়া কারিমিয়া মাদ্রাসা সোনারগাঁও নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেম হজরত মাওলানা সানাউল্লাহ নুরি দামাত বরকাতুহুম, দোয়া করি আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। একটা মাহফিলের জন্য টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, বুদ্ধি লাগে, পরামর্শ লাগে। যে ভাই যেভাবে এই মাহফিলে শরীক হয়েছেন, আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন, সকলে বলি আমিন। আখিরি মোনাজাত করে গুনাহগুলো মাফ করায় যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই যে আয়োজনটা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের সহযোগিতায় করলো, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি? দোনো হাত তুলেন তো দেখি, তুলেন তুলেন তুলেন, একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, একটু গুমরা মাঙ্গুক আগে, একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন আওয়াজ হলো, এই আওয়াজে কি ওয়াজ চলবো? দুই হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার কিছুটা হয়েছে।
আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলে না আমি। দেখেন, লম্বা আলোচনা তো না, নুরি ভাই যেহেতু আছে, সর্বোচ্চ 50 মিনিট, আর টানলে মানলে 1 ঘন্টা, এর মধ্যেই বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, পৃথিবীর নিজাম হলো আল্লাহ যা চায় তা হয়, আর আল্লাহ যা চায় না তা হয় না। কথা ঠিক না বেঠিক? রব যা চায় তা হয়, আল্লাহ যা চায় না। এই গ্রামের প্রত্যেকটা মানুষ চায় আমি কোটিপতি হয়ে যাব, তো সবাই কি কোটিপতি হয়? কথা বলে না, যারে আল্লাহ বানায় সেই হয়। সবাই চায়, কিন্তু আল্লাহ যেটা মঞ্জুর করেন সেইটা হয়, আল্লাহ যেটা মঞ্জুর করেন না তা বাস্তবায়িত হয় না। আল্লাহ কোনো এক সময় একটা সিদ্ধান্ত নিলেন, পৃথিবীতে একজন নবী পাঠাইবেন, কিন্তু নবীর কোনো বাবা থাকবে না। বাপ ছাড়া পৃথিবীতে একজন নবী আল্লাহ পাঠাইছেন, সেই নবীর নামটা আপনারা বলতে পারবেন? বলেন কি নাম? বলেন কি নাম? হযরতে ঈসা। আবার বলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, কিন্তু বাপ নাই। আল্লাহর পক্ষ থেকে খবর দেওয়া হলো মারিয়ামকে, মারিয়াম তোমার গর্ভে একটা বাচ্চা আসবে, সে নবী হবে। তো মারিয়ামকে, আল্লাহ এটা কোনো কথা? আমার নাই স্বামী, তো আমার বাচ্চাটা হবে কেমনে? তো আল্লাহ বলেন, আমি যদি চাই তো বাপ ছাড়াও যে সন্তান দিতে পারি, তার একটা প্রমাণ তোমার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে বাকি রাখতে চাই। এই পৃথিবীতে ধরেন আপনাদের এই গ্রাম কি জানি দেখলাম, সন্দিশার, সকালে যদি দেখেন একটা মেয়ের বাচ্চা হয়েছে কিন্তু তার স্বামী নাই, তো মেয়েটার দশাটা কি হইব? কোনো মানুষ তাকে সম্মান করবে? কি বলেন, সম্মান করবে? মাইকলা করে একটু এদিকে হতো, সম্মান করবে না, বরঞ্চ জঘন্য শব্দ তার জন্য ব্যবহার করবে। কথা ঠিক না? পিছনে দাও, পিছনে, হ্যাঁ এবার ঠিক আছে, আটটু সামনে আনো, বাস। নবীর আলোচনা, এজন্য সেই শব্দগুলি এখানে প্রয়োগ করা বেমানান। আল্লাহ যদি চায় তো বাপ ছাড়া সন্তানকে নবী বানায়। মারিয়াম বলে, আল্লাহ এটাও কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, কারণ আমার আল্লাহর একটা নাম হলো সুবহান। বলেন আল্লাহর কি নাম? আবার বলেন কি নাম? আবারও বলেন কি নাম? সুবহান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। সুবহান শব্দের বাংলা অর্থ কি? পবিত্র। আমরা যেরকম এখানে যারা এশা পড়ছি, যাদের অজু ছিল না তারা অজু করে এশা পড়ছি না? যাদের বাথরুম দরকার বাথরুম করে অজু করে নামাজ পড়ছি না? আমরা হইলাম একরকম পবিত্র। পেশাব লাগলে, পায়খানা লাগলে, নাপাক হইলে অজু করে গোসল করে আমরা পবিত্র হই। আল্লাহও কি আমাদের মতো পবিত্র? না, এরকম না। তাফসীরের কিতাবে লেখে সুবহান শব্দের অর্থ পবিত্র, কিন্তু যখন সুবহান শব্দের অর্থ রবের দিকে নিসবত হয় তখনও আল্লাহ পবিত্র, কিন্তু আমাদের মতো না। 1 নম্বর, সুবহান তিনি যিনি অক্ষমতা থেকে পবিত্র, তিনি হলেন সক্ষম। 1 নম্বর কি? অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র। কথাটা মনে থাকবে? এই 50 মিনিটের ওয়াজ বুঝার জন্য এটা আপনাদের লাগবে। অক্ষমতা থেকে পবিত্র আল্লাহ। 2 নম্বর, আল্লাহ পবিত্র দুর্বলতা থেকে পবিত্র, আল্লাহ হইলেন সবল। 3 নম্বর, আল্লাহ পবিত্র পরমুখাপিকিতা থেকে পবিত্র, আল্লাহ হইলেন স্বয়ং সম্পূর্ণ। 3টা শব্দ বললাম, মনে থাকবে না? আল্লাহর নাম সুবহান, আল্লাহ হইলেন সক্ষম, আল্লাহর নাম সুবহান, আল্লাহ হইলেন সবল, আল্লাহর নাম সুবহান, আল্লাহ হইলেন স্বয়ং সম্পূর্ণ। এজন্য মালিক ডাক দিয়া বলে, মারিয়াম তোমার সক্ষম আল্লাহ, সবল আল্লাহ, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ কারো সাহায্য ছাড়া তোমার গর্ভের মধ্যে সন্তান দান করতে পারে। কথা ঠিক না বেঠিক?
আল্লাহ চাইলে পারে না? পারে না? এজন্য আল্লাহ মেরাজের মতো আশ্চর্য ঘটনা শুরু করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার এই ঘটনা নিয়ে যদি কেউ তিরস্কার করতে চায় যে একই রাত্রের মধ্যে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস ঘুরাইয়া সেখান থেকে আসমানে নিয়া, আসমান থেকে তারপরে আবার ঘুইরা ফজরের আগে এই যে নবী আইসা বলল, কি করে সম্ভব? আল্লাহ বলেন, আমার নাম সুবহান, আমি সক্ষম আল্লাহ। আমার নাম সুবহান, আমি সবল আল্লাহ। আমার নাম সুবহান, আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। আমি যদি চাই, এটা আমার সংবিধানে কোনো কঠিন কিছু না। কথা ঠিক না বেটে? এজন্য মালিক ডাক দিয়া বলেন, মারিয়াম, পৃথিবীর জমিনের মধ্যে আমার নাম সুবহান, আমি সক্ষম আল্লাহ। আমার নাম সুবহান, আমি সবল আল্লাহ। আমার নাম সুবহান, আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। আমি যদি চাই রে মারিয়াম, তো বাপ ছাড়াও যে সন্তান কারো পেটের মধ্যে ধারণ করতে পারি, তার একটা প্রমাণ তোমার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে বাকি রাখতে চাই। পয়গম্বর বাচ্চার মাথার মধ্যে একটু হাত রাখলেন, মুহূর্তের মধ্যেই নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, বাচ্চা দেখা কি শেষ হয়ে গেল? পয়গম্বর বললেন, না, বাচ্চা দেখাটা শেষ হয়ে যায় নাই। এই সাহাবীরা, তোমাদের সাথে একটা পরামর্শ করতে দাঁড়াইলাম। যেই বাচ্চাটা দেখলাম, বাচ্চাটা এমন পর্যায়ে আছে, বন্ধু খবর পাঠাইছে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা মরে যাবে। বাচ্চার একটা উপকার করতে চাই, তোমাদের সাথে পরামর্শ করব। সাহাবীরা বললেন, নবী, কি উপকার করবেন? আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিই, কোনোদিন শেষ হয়ে যায় না? এটা স্থায়ী না। আর একজন মানুষ আর একজন মানুষকে বুঝাইয়া যদি নেকের পথ দেখাইয়া জাহান্নামী কাতার থেকে নামটা কাটাইয়া জান্নাতি লিস্টের নাম লেখাইতে পারে, এই উপকারটা অনন্ত অসীম কালের জন্য বাকি থাকে। বল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী উন্নত মানের, আর দুনিয়া অস্থায়ী নিম্নমানের। এই কাজটা পৃথিবীর মধ্যে সমস্ত নবীগণ করতেন। নবীগণের দিলের চাহিদা প্রত্যেক মানুষ যেন জান্নাতি হয়ে যায়। নবী যখন চলে গেলেন, রব ওই দায়িত্ব ওলামায়ে কেরামের কাঁধে দিলেন। বিরাসতের দায়িত্ব নিয়া হযরতে ওলামায়ে কেরামের মনের চাহিদা প্রত্যেকটা গ্রামের মানুষ যেন জান্নাতি হয়ে যায়, এলাকার মানুষ যেন জান্নাতি হয়ে যায়। এজন্য দাওয়াত ও তাবলীগের নিসবতে আপনার হাত ধরে পায়ের কাছে যায়, বুঝায়, সন্তানকে মাদ্রাসায় দিতে বলে। একটাই মাত্র চিন্তা, যেন আপনিও জান্নাতি হয়ে যান, বাড়িও জান্নাতি হয়ে যায়, এলাকাবাসীও যেন জান্নাতি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো এই জেনারেশন আর নাই, যারা উম্মতকে জান্নাতের পথ দেখায়। এজন্য পয়গম্বর বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই উম্মত, আমার পক্ষ থেকে একটা কথাও যদি কোনোদিন তুমি জানতে পারো, ওই কথাটা দয়া করে একটু বুঝাইয়া দিবা। কথাটা একটু বুঝাইবা, আর একজনের কাছে ছড়াইবা, যাতে করে প্রত্যেকটা মানুষ জান্নাতি পথের যাত্রী হয়ে যায়। পয়গম্বরের দিলের একটা ইচ্ছা, বাচ্চা যেন নেককার হয়ে যায়। নবী বললেন, সাহাবীরে, বাচ্চাটা তো বাঁচবে না, ওরে একটু কালিমার দাওয়াত দিতে চাই। আল্লাহর পয়গম্বর যখন আস্তে করে তার কাছে যাইয়া বসলেন, পয়গম্বর বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, এই বালক, তুই একটু কালিমা পড়। ছোট্ট বাচ্চা কালিমা পড়ে না। আবার নবী বললেন, বালক, তুই একটু কালিমা পড়। বাচ্চা বাবার দিকে তাকায় বলে, ওই যে দেখেন আমার বাবা,
কালিমা পড়তে দেয় না। আল্লাহর পয়গম্বরের আওয়াজটা আগের চাইতে একটু মোটা হয়ে যায়। আর ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুই কালিমা পড়, সময় কিন্তু পাবি না, এখন পড়লেই পাবি, আর সময় বাকি নাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, পয়গম্বর বুইজা ফলাইছি, আপনি কোনোদিন মিথ্যা বলেন না। সরকারে দু আলম নবী বাচ্চার দিকে তাকায় আছে। বাচ্চা নবীর হাতটা ধরলেন, কালিমা শুরু করে দেয়। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পড়ে ফেললেন, রাসূলুল্লাহ পড়া শেষ, আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া যায়, মুস্কি হাইসা দেয়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, বাচ্চাটা বন্ধুর কাছে গেছে, কিন্তু বেঈমান হইয়া যায় নাই, এইমাত্র সে কালিমা পড়ে ফেলছে, আজরাইল জানটা কবজ করে নিছে। তোরা একটু মদিনার বাজারে যা, ওর জন্য কাফনের কাপড় কেন, গরম পানি কর, মুসলিম নিয়ম অনুযায়ী কবর খনন কর, ওর বাবারে বইলা দে, ও যেন সন্তানের গায়ের মধ্যে হাত না লাগায়। কেন পয়গম্বর হাত লাগাবে না? বলে, ওর বাবা হলো নাপাক, সন্তান হইল পাক, পাক বাচ্চাটাকে নাপাক হাত দিয়ে স্পর্শ করুক, আমি নবী তা চাই না। তোরা মদিনায় একটু ঘোষণা লাগায়া দাও, ওই বাচ্চার জানাজা না পড়াইয়া আমি মুহাম্মদ মদিনার বাড়িতে যাইতে চাই না। আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন পয়গম্বর বাবা, সরকারে দু আলম নবী তো এমন সুন্দর বাবা, যার চেহারা দেখলে কাফের কালিমা পড়ে ফেলে। হযরতে মারিয়াম বাচ্চাটা পাইয়া বাচ্চার দিকে তাকাইয়া বলে, বন্ধুরে, এত সুন্দর একটা বাচ্চা দিলেন, যেই বাচ্চার বাবা নাই কিন্তু দেখতে বড় সুন্দর। ও বন্ধু, এই বাচ্চাটা নিয়ে তো গ্রামে যাওয়া যায় না। কেন যাওয়া যাবে না? বলে, গ্রামের মানুষ তো আমার সাথে ব্যবহারটা ভালো করবে না। কেমনে ওই গ্রামে যাব? এই গ্রামের মধ্যে মানুষটা গ্রহণ করবে না। আল্লাহর পক্ষ থেকে জবাব, মারিয়াম, যেই আল্লাহ বাপ ছাড়া সন্তান দান করতে পারে, ওই আল্লাহ তোমার ইজ্জতের দায়িত্ব নিতে পারে। গ্রামের চত্বরে যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, একদিনের বাচ্চার জবানটা খুইলা তোমার পক্ষে সাক্ষী দেওয়া আমি আল্লাহ ইজ্জতের হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম জবাব দেয়, আল্লাহ, একদিনের বাচ্চাও কি কথা কয়? আল্লাহ বলেন, তুমি কি জানো না, তোমার আল্লাহ সুবহান, তোমার আল্লাহ সক্ষম, তোমার আল্লাহ সুবহান, তোমার আল্লাহ সবল, তোমার আল্লাহ সুবহান, তোমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সক্ষম সবল আল্লাহর দ্বারা একদিনের বাচ্চা দিয়া কথা বলানো কঠিন কাজ না। কথা ঠিক না বেঠি? আল্লাহ যদি চায় তো একদিনের বাচ্চা কথা কয়। কথা ঠিক না বেঠি? আল্লাহ যদি চায় তো বাপ ছাড়া সন্তান নবী হয়, আবার আল্লাহ যদি চায় তো রাষ্ট্রপ্রধান বেইজ্জতি হইয়া দেশান্তরিত হয়। কথা ঠিক না বেঠি? সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? এজন্য যারা চালাক, যারা ভালো মানুষ, যারা পরকাল বুঝে, যাদের বুদ্ধি আছে, তারা একমাত্র রাজি করায় কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? বন্ধু রাজি তো সব রাজি। যদি বন্ধু আপনার পক্ষে থাকে, সারা দুনিয়া মিলে আপনার এক পয়সার ক্ষতি করতে পারবে না। আর বন্ধু যদি বিরোধে চলে যায়, সারা দুনিয়া মিলে এক পয়সার কোনো উপকারও করতে পারে না। কথা ঠিক না বেঠি? এজন্য দুনিয়ার কোনো মুসিবত যদি ওলামা ইকরামকে আক্রান্ত করে, দিনদারকে আক্রান্ত করে, সিজদায় পড়ে যায়, বন্ধুর সাথে ভাব লাগায়, বন্ধু যদি রাজি হয়, तमाम दुनिया বিরুদ্ধে থাইকা এক পয়সারও ক্ষতি করতে পারে না। কথা ঠিক না বেঠে? বাচ্চাটা লইয়া হযরতে মারিয়াম বাড়ির দরজায় আসছে। মানুষগুলো ডাক দিয়ে বলে, মারিয়াম, বাবার পরিচয় না দিয়া ঘরে ঢুকতে দেব না। কোথার থেকে বাচ্চা আনলা একবার বলে দাও। হযরতে মারিয়াম বলে, আমার কাছে প্রশ্ন করো না, আমি তো রোজাদার। জিজ্ঞেস করলে বাচ্চাকে একটু জিজ্ঞেস করো।
বলে একদিনের বাচ্চা কি কথা কয়, ঠাট্টা করো নাকি? বলে আমি জানি না, ওরে প্রশ্ন করো। যখন এই ইশারা করে ছোট্ট বাচ্চা জবাব দেয়, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়া। এই গ্রামের মানুষ খবরদার, আমার মা কোনো অন্যায় করে নাই, চরিত্র নিয়ে কথা বলবো না। আমার আল্লাহ আমাকে বাপ সারা জন্ম দিয়া আবদিয়াতের কাতার থেকে নামটা উচ্চ মর্যাদা নিয়া রেসালাতের কাতারের নামটা লেখাইয়া আমার আল্লাহ আমাকে নবী বানায়া তোমাদের কাছে পাঠাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই যে ঈসা নবীর জন্মটা হইল, এই জন্মের কারণে হজরতে ঈসা নবীর কি কোনো হাসপাতাল যাওন লাগলো? বুঝা বলেন, যাওন লাগলো? সিজার হইল, ডাক্তার লাগলো, সাহায্যকারী লাগলো? কেমনে হইল? আল্লাহ চাইছেন তাই হইল। এমন জন্ম সবার ভাগ্যে হয় না, ঠিক না বে ঠিক? হজরতে ঈসা নবী কি অন্ধ হইলেন, বোবা হইলেন, ল্যাংড়া হইলেন, লুলা হইলেন? হজরতে ঈসা নবী জন্মের পরে আল্লাহর কাছে দোয়া করে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম দিলেন সুন্দর, এবার আপনার কাছে দুইটা জায়গার সৌন্দর্য চাই। জন্ম দিলেন নিরাপত্তার সাথে, দুইটা জায়গার সালামতি আর নিরাপত্তা চাই। ওই ঈসা কোন জায়গার নিরাপত্তা চাও? ও আল্লাহর জন্ম যেরকম নিরাপত্তার সাথে দিছেন, এবার আমার মরণটা নিরাপত্তার সাথে দেন, যেন আমার হাসরটা সুন্দর হয়ে যায়। আমি আপনার কাছে মরণের নিরাপত্তা চাই, আমি আপনার কাছে হাসর নিরাপত্তা চাই। আমি বেঈমান হইয়া মরতে চাই না আল্লাহ, ঈমানের মরণ দেন। হাসরের ময়দানে আমল নামার ডান হাতে চাই। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মরণ সুন্দর চাই, যেন আমার হাসরটা সুন্দর হয়ে যায়। একজন 90 বছর বৃদ্ধ বাপকে যদি জিজ্ঞেস করেন মনের আশা কি, তো বৃদ্ধ বাবা বলবে, হুজুর কোনো আশা নাই, ঈমানের সাথে যেন মরণ হয়। কথা ঠিক না বেঠিক? ঈমানের মরণ চাই। রাসূল বলেন, যদি ঈমানের মরণ চাও তাহলে তোমরা শুইনা লাও, তামুতুন কামা তাইশুন। তোমার কর্ম যেমন মরণ তেমন। বলেন কর্ম যেমন, আবার বলেন কর্ম যেমন মরণ তেমন। মরণ যেমন হাসর তেমন। কর্ম ভালো তো মরণ ভালো, কর্ম খারাপ তো মরণ খারাপ। কর্মে যদি ভেজাল ঢুইকা যায় তো আপনার মরণটা শুয়োর কুকুরের মতো হতে পারে, ইমানদারের মরণ হবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য পয়গম্বর বলেন, মরবা কেমন? বলে কর্ম যেমন। যার কর্ম আল্লাহর গোলামির জন্য হয়ে যায়, ও জিকির করতে করতে মারা যায়। যেই ব্যক্তি বন্ধুর গোলামি করতে ব্যর্থ হয়ে যায়, ও হারাম কাম করতে করতে মারা যায়, সাদাজাদি করতে করতে মারা যায়, পরের মাল ভক্ষণ করতে করতে মারা যায়। এজন্য পয়গম্বর বলেন, বলে তোমার মরণ হবে কেমন? কর্ম হবে যেমন। বাংলায় কথাটা বুঝেন, কর্ম যেমন, বলেন সবাই, কর্ম যেমন মরণ তেমন। জীবনদর মানুষের জমি জাল দলিল করছেন, তা আপনি কি মনে করতেছেন ফেরেশতাই আপনারে কালিমা শিখাইয়া মারবো? জীবনভর মিথ্যা রেকর্ড করাইয়া মানুষের জমি দখল করলেন, তা আপনার মরণ কি সুন্দর হইব? জীবনভর মদের ব্যবসা করলেন, তা আপনার মরণ কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হইব? জীবনভর গাঞ্জার ব্যবসা করছেন, তা আল্লাহ কি আপনার মরণ ভালো দিব? জীবনভর মিথ্যা সাক্ষী দিছেন, টাকা নিয়ে বিচার করছেন, হারাম কামাই করছেন, আমিয়া তোমার মরণ ভালো হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? মরণ যদি ভালো করতে চাও তো রবের গোলামির বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক?
এজন্য পয়গম্বর বলেন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম যদি ভালো হয়, মরণটা ইমানের হয়। যার মরণ ইমানের হয়, ওর কবরটা জান্নাতের বাগান হয়। যার কবরটা জান্নাতের বাগান হয়, ওর পলসিরা চওড়া হয়ে যায়। ও আল্লাহর আদালতে আমল নামার ডান হাতে পাইয়া ও বন্ধুর বাড়ির জান্নাতি মেহমান হয়ে যায়। কথা ঠিক না বেঠি? কর্ম ভালো, মরণ ভালো। কর্ম খারাপ, মরণ খারাপ। কেমনে আপনাদেরকে বুঝাইব? আপনারা বৃহত্তর বিক্রমপুরের লোক। আমি তখন ঢাকা জামিয়া রহমানিয়ায় পড়ি। এই দেশের একজন গায়ক ছিল, নাম তার ফিরোজ শাহ। নাম শুনেন না আপনারা কেউ? মধ্যবয়সী মানুষ জানে। গান গাইতো, মারেফতের গান। 1 সেকেন্ডের নাই ভরসা, ফুরাই যাবে রং তামাশা। এইটা ছিল সেই সময়ের গান। তা আবহানি ক্লাব মাঠের মধ্যে শ্রোতারা দাঁড়ায় গেছে, ফিরোজ শাহ তোমার গানটা আমাদের পছন্দ হয়েছে, আবার গাও। পত্রিকার রিপোর্ট বলতেছি, 90 সনের কথা। পত্রিকার রিপোর্ট, ফিরোজ শাহ আবার হারমোনিয়ামে তাল দিয়া গান গাইতেছে, 1 সেকেন্ডের নাই ভরসা। ওই যে হা করছে, আর জবান বন্ধ করতে পারে নাই। এইভাবেই পত্রিকায় ছবি আইছে। জীবনভর গান গাইবা তো গান গাইতে গাইতে মরণ। জীবনভর মদ খাইবা তো মদ খাইতে খাইতে মরণ। এই যুবক, এই মাদারীপুর জেলার মধ্যে গত বছর কি দেখলা? কিছু মহিলা মদ খাইয়া নাচা শুরু করছে। নাচতে নাচতে ফজরের আগে মারা যায়। সাংবাদিক জিজ্ঞেস করলো কেমনে মরলো? বলে একটু অবার হয়ে গেছিল, এই জন্য মারা গেছে। জীবনভর মদ খায় তো মদ খাইতে খাইতে মরণ। জীবনভর চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতে যাইয়া আর এক চাঁদাবাজ তারে খুন করে। কথা ঠিক না বেঠিক? জীবনভর কন্টাকে খুন করবা, আর একজন কন্টাক্ট করে তোরে খুন করবে। বাবা, কর্ম যেমন মরণ তেমন। নাটক করতে করতে মরণ। আবার এমন মানুষ আছে, ও জিকির করতে করতে মারা যায়, ও বন্ধুরে ডাকতে ডাকতে মারা যায়, ও চিল্লাই যাইয়া মারা যায়, ও মসজিদে যাইয়া মারা যায়, ও কোরআন বুকে লইয়া মারা যায়। কথা ঠিক না বেঠিক? মরণে মরণে বড় ব্যবধান বাবা। বুঝানের অত লম্বা সময় আমার হাতের মধ্যে নাই। এই যুবক, মরণ যদি সুন্দর করতে চাও, হেডফোনটা কানে লাগাইয়া ঘুমায়ও না। সকালে যদি মরণ হয়, ইমানের মরণ হবে না, বেঈমানের মরণ হবে। কথা ঠিক না বেঠিক? যুবক, গানের হেডফোন কানে লইয়া ঘুমাও, সকালে তোমার ঘুম নাও ভাঙতে পারে। কোরআন হাদিস দ্বারা বুঝাইতে হবে না, আমি আমার কথা বলতেছি। আমি যেই মসজিদে জুমা পড়াই, ওই আপনাদের একজন লোক গেছিল, আপনাদের জামাই জনাব মোহন সাহেব, হ্যাঁ গেছিল, ওনার মহল্লাই। আমি একদিন তফসির করি আসর থেকে মাগরিব। তো ওই দিন আর যাই নাই। মাগরিবের পরে এশা পইরা যাব। এশা পইরা যাব, মসজিদটা বেশ বড়। নিচতলায় মুসল্লি দাঁড়ায় 32 কাতার। বলেন কয় কাতার? কমপক্ষে মসজিদের জুমা পরে 5,500 মুসল্লি। তো নিচে যায় দেখি সামনের কাতারে খুব ভিড়। তা আমি আর বুঝতে পারি নাই। যাইতে যাইতে লাগছে 1 মিনিট। 32 কাতার যাইতে 1 মিনিট লাগবো না? যাই খাড়া হয়েছি, যাই দেখি এরকম একজন লোক, বুড়া মানুষ, ঘুমাই রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটা এখানে কিভাবে আসলো? বলে হুজুর, লোকটা মারা গেছে। লোকটা মারা গেছে মানে? হ্যাঁ হুজুর, এই মাত্র আইছে। তাকায়া দেখি এখনো দাড়ির থেকে অজুর পানি টপ টপ করে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম বাসা কোথায়? বলল খিলগাঁও তালতলা মার্কেটের এখানে তার বাসা। বাড়ির মধ্যে নামাজ রোজা নিয়া বনিবনাত নাই, এই জন্য বাসা ছাইরা ঈদগাহ মসজিদের মেজ ভাড়া নিছে। এই মেসের মধ্যে থাকে। হুজুর আল্লাহ বিল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে। আপনি তো শুধু শুক্রবার আসেন, আজকেও সে এশার নামাজ সামনে পড়ার জন্য যায় নামাজটা বিছাইয়া 32 কাতার হাইটা অজু কইরা 27 কাতার আসছে। আর মাত্র 5 কাতার বাকি, কিন্তু যাইতে পারলো না হুজুর।
মালিক বুঝি বুলাইয়া দিল আল্লাহর গোলাম, তোর ঘর বাড়ি সাইরা আমারে ডাকতে আইলা, তোর মরণটা পদ্মার চরে হবে না, তোর মরণটা আরিয়াল বিলের মধ্যে হবে না, তোর মরণটা এমন জায়গায় হবে চিন্তা করতে পারবি না। বান্দা তুই আয় আমার ঘরের মধ্যে, আমার ঘরে আসলা, আগের কাতারে নামাজ পড়লা। বান্দা যখন নামাজে দাঁড়াবে আল্লাহ বুঝি ডাক দিয়ে বলে, আজরাইল রে, বান্দারে একটু অজু করতে সময় দে, অজু ছাড়া আমার বান্দার জানটা কবজ করতে চাই না। 32 কাতার হাইটা অজু কইরা আবার কইরা মসজিদের চত্বরে 27 কাতার আসলেন। ওই মুহূর্তে আল্লাহ বুঝি ডাক দেয়, আজরাইল রে, আমার ঘরের মধ্যে আমার বন্ধুরে নামাজের মাত্র 4 রাকাত 4 মিনিট বাকি আছে। আল্লাহ বুঝি ডাক দিয়া বলে, বন্ধু আর আমারে ডাকন লাগবে না, তুই আমার ঘরের মেহমান, আমার ঘরের মধ্যে অজু করাইয়া পবিত্র বানাইয়া আমার জান্নাতি মেহমান বানাইয়া কবরে নিয়ে আসলাম। কর্ম যেমন মরণ তেমন, বুঝছেন না বুঝেন নাই? কর্ম যেমন মরণ তেমন। জীবনভর জিকির করবা, জিকির করতে করতে মরণ। জীবনভর তবলিগ করবা, তবলিগ করতে করতে মরণ। জীবনভর বন্ধুরে ডাকবা, ডাকতে ডাকতে মরণ। আর জীবনভর আকাম করবা, তো আকাম করতে করতেই মরণ। কর্ম যেমন মরণ তেমন। ওই মরণ যদি সুন্দর করতে চাও, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জীবনে আমার গোলামি করবা, আমার গোলামি করবা, আমারে ডাকতে ডাকতে সময় কাটাইবা, আমার সময় মতো আমার নিয়ম মতো জীবন কাটাইবা। তোমার ইমানের মরণ আসমান থেকে আমি আল্লাহ দিয়া দিতে পারি, কথা ঠিক না বেঠি? ইমানের মরণ যদি চাও বাবা, তাহলে অপরাধ ছেড়ে দাও, গুনার কাজটা ছেড়ে দাও, বেশি বেশি নেক কাজ করো, তো মরণটা সুন্দর হয়ে যায়। এজন্য পয়গম্বর বলেন, যদি তোমার মরণ সুন্দর করতে চাও, নিজে নেককার হও, জেনারেশনকে নেককার বানাও। কাকে নেককার বানাও? জেনারেশনকে নেককার বানাও। এই জন্য ইব্রাহিম নবী কাগ বার্গার বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ও আল্লাহ আমার ছেলে ইসমাইলকে একটু কবুল করে নেন। আপনারা তো এখানে বহু বাবা আছেন, দোয়া চায় আমাদের কাছে। কি দোয়া জানেননি? হুজুর ছেলেটা ইটালি গেছে, লিবিয়ার দালালের খপ্পরে আছে, সাগরে ভাসতাছে, যেন একটু পার হইতে পারে, এই ব্যবস্থাটা করেন। ছেলে নেককার হবে, এই দোয়া চাওয়ার মতো বাপ সংখ্যায় অনেক কম। কথা ঠিক না বে ঠিক? ছেলে জন্ম দিছে, বাড়ি গাড়ি বানাইব, খাওয়াইব, দেখাইব। আর নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী দোয়া করে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ও আল্লাহ আমার ছেলেটারে কবুল করেন। কিছুক্ষণ পরেই বলে, না আল্লাহ না, শুধুমাত্র আমার ইসমাইলকে কবুল করলে হবে না, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার প্রজন্ম আপনি কবুল করে নেন, আমার প্রজন্মটা আপনি কবুল করে নেন। প্রজন্মের পরের প্রজন্ম যেন নেককার হয়, তার পরের প্রজন্ম যেন নেককার হয়। আল্লাহ বলে, এই জিবরিল ইব্রাহিমকে বলে দাও, তার প্রজন্মটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। হযরতে ইসাক আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। এই বংশে নবী আইছে 1 লাখের কাছাকাছি। আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত আওলাদে ইব্রাহিম, ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম, তার দোয়ার ফসল আল্লাহ বানাইছে। কথা ঠিক না বেটি? এজন্য আমরা কি পড়ি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমের বংশের উপরে যেই বরকত দান করছেন, সেই বরকত আমারে দেন। পাশ করাইছে কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাপ হইয়া সন্তানের খবর নেওয়ার সুযোগ নাই।
অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা, সন্তানদেরকে বাঁচাইবা, প্রতিবেশীকে বাঁচাইবা, গ্রামবাসীকে বাঁচাইবা, ইউনিয়নের মানুষকে বাঁচাইবা। এজন্য তার দাওয়াত তাবলীগের মেহনত লইয়া সারা দুনিয়ার মধ্যে মানুষ ছড়াইয়া যায়। একটা মাত্র কাজ, অপর মানুষটাও যেন জান্নাতের রাস্তা দেইখা ফেলায়। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, তোমাদেরকে কেমনে বুঝাইব? এজন্য পয়গম্বর বলেন, কারো সন্তান যখন জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে রসুল বলেন, ওর ডান কানে আজান লাগাইয়া দাও। বলেন কোন কানে আজান? বাম কানে একামত লাগাও। ডান কানে আজান, বাম কানে কি? একামত। কেন? তফসিরে হাসানের মধ্যে হাসান বসরি লিখছেন, যার ডান কানে আজান হয় জন্মের পরে, বাম কানে একামত হয়, আর কলবের মধ্যে ফিরিস্তারা ঈমানের মোহর মেরে দেয়। এই জন্য শরীয়তের সিদ্ধান্ত, শুধুমাত্র পুরুষ আজান শিখবে না, মহিলারাও আজান শিখবে। বলে মহিলা কেন আজান শিখবে? আপনার মসজিদে ইমামতি করবেনি? বলে ইমামতি করবে না, বরং যখন দাদি নানি, যখন বাবা বাড়ি থাকবে না, ওই বাচ্চা জন্ম নিলে তার কানের মধ্যে আজান দিয়া কলবের মধ্যে ইমানের মোহর লাগাইয়া দিবে। কথা ঠিক না বেঠি? পয়গম্বর বলেন, সুন্দর নাম রাখবা, যেন তেন নাম না। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দেন, একা রাখেন না, নির্বংশ রাখেন না। আল্লাহর পক্ষ থেকে জবাব, ফাবাশশারনাহু বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, তোমার একটা সন্তান দিলাম, কিন্তু নাম রাখার মাতুব্বারি তোমারে দিলাম না, নাম রাখলাম আমি আল্লাহ। তোর সন্তানের নাম ইয়াহইয়া। চাইলেই তো নায়কের নামে নাম রেখে ফেলাও, চাইলে তো নায়িকার নামে নাম রেখে ফেলাও। যেই মেয়ে নায়িকার নামে নাম হবে, নায়কের নামে নাম হবে, ও মরার পরে তোমার জন্য হাত তুইলা দোয়া করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বাবারা বুঝালেও সন্তান জন্ম দেওয়ার লাভ, লসও আছে। যদি আপনি তালিম ঠিক না করেন, তো আপনার ওই সন্তানের মামলায় জাহান্নামে জ্বলতে হবে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আমার নবীর নামটা তৌরিত শরীফে আছে। আমার নবীর তো তখন জন্ম হয় নাই। কথা ঠিক না বেঠিক? আমার নবীর নামটা ইনজিল শরীফে আছে। আমার নবীর নামটা আল্লাহ রাখছেন। নবীর মায়ের নাম, বাপের নাম আল্লাহ সিদ্ধান্ত করছেন। আল্লাহু আকবার। এই মূর্তির জমানায় নবীর বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই জন্য মক্কায় এমনও বাড়ি আছে, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। পোলার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, তালুর নাম আব্দুল্লাহ। কেন? আল্লাহর কাছে পছন্দ। আর তোমার কাছে পছন্দ হলো একটা নাটকের নাম, তোমার কাছে পছন্দ হলো একটা নায়িকার নাম। ও মা, খবরদার এমনটা করবা না। নেককার নাম যখন রাখবা, ও তোমার সন্তানটা নেককার হইয়া তোমার আমার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এজন্য হাসান বসরির বাবা হাসান বসরি যখন জন্ম নিছেন, হাসান বসরিকে কোলের মধ্যে লইয়া হাসান বসরির বাবা হযরতে ওমরের দরবারে চলে যায়। এই ফারুকে আজম, আমিরুল মুমিনিন রে, আমার বাচ্চার নামটা আপনি একটু রেখে দেন, আমার বাচ্চাকে একটু তাহনিক করাইয়া দেন। বাচ্চার মুখের লালা আপনার লালা মিলাইয়া মুখটা বরকতওয়ালা বানাইয়া দেন। হযরতে ওমর বাচ্চার দিকে তাকায়া বলেন, সাম্মুহু হাসানান, ওর নামটা হাসান রাখো, ফা ইন্নাহু হাসানুল ওয়াজহি, কারণ ওর চেহারাটা সুন্দর। এই হাসান বসরির বাবা শুধু চেহারা সুন্দর, এই জন্য নাম হাসান রাখলাম না, আমার নবীর নাতির নাম কিন্তু হাসান। তোর বাচ্চার নাম রাখলাম হাসান। কিয়ামতের ময়দান বন্ধু যখন হাউজে কাউসারে হাসান বইলা ডাক দিবে, তোর বাচ্চা যদি সেই লাইনের মধ্যে দাঁড়ায়, আমার নবী সুপারিশ কইরা হাউজে কাউসার ভিক্ষা দিয়া দিবে। কথা ঠিক না বেঠি?
নামের সাথে নাম মিলে জেল খাটন লাগে, আবার নামের সাথে নাম মিলে কখনো কখনো আদালতে কিবরিয়াতে দামি হওয়া যায়। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পয়গম্বর বয়ান করেন বাচ্চার বয়স যখন হবে 7 বছর। বলেন কয় বছর? তোমার বয়স কত? 13 হয়ে গেছে তোমার। 7 বছরে কোনো বলা নাই এখানে, একটাও নাই। এই 7 বছরে কে আছে? উঠো তো, আসো আসো আমার কাছে আসো। কই কেডা? তুমি আসো, উপরে আসো, তাড়াতাড়ি আসো জলদি। 10 বছরের কে আছে? 10 বছর তুমি আসো বাবা, আসো, আরে উঠাই দাও। 10 বছর তুমি উঠো, তাড়াতাড়ি আসো, এটা উঠাই দেন। এটা দরকারি ওয়াজ করতেছি, আপনার বেজার লাগেন না, দুর্বল করে না। 2 হাত তুলেন, 2 হাত তুলেন, 2 হাত তুলেন, তুলেন 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 তুলেন, জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ হইব না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিপক্ষে, ঈমানের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে যদি কোনো জালেম দাঁড়ায়া যায়, তাদের বিপক্ষে লড়াই করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলাম রক্ষা করতে কারা কারা তৈয়ার? 2 হাত তুলে আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওর নাম কি? মাসুদের বয়স হলো 7 বছর। বুঝছেন আপনারা? রসুল বলেন বয়স যখন 7 হইব, বলেন কত হইব? আবার বলেন কত? মুরু মুরু আওলাদাকুম বিসসালাহ। তোমার বয়স যখন 7 হইব তো সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। আমি নবী বলতেছি। কে কইতাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে তোমার সন্তানের বয়স যখন কয় বছর? কথা কয় না, কয় বছর? ওই যে মাটি দেখছেন, মাটির মধ্যে একটা যদি আঙ্গুল দিয়ে দাগ দেন, এটাকে বাংলায় বলে রেখা, ঠিক না? কিছুক্ষণ পরে ঘষা দিলে আর রেখাটা দেখা যাবে না, ঠিক না? ওস্তাদ বড় চালাক, বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ, এই যে কিতাবটা তোমার হাতে দিলাম, এই কিতাবটা মুখস্থ করে আমার বাড়ি আইসো, তাহলেই তুমি ছুটি পেয়ে যাবা। বাইজিদ তো সাধারণ বাইজিদ না, ও তো মায়ের দোয়ার বাইজিদ। হযরতে বাইজিদ 2 বছরের পড়া 2 মাসে মুখস্থ কইরা উস্তাদ বরাবর যায় দাঁড়াইছে। উস্তাদ জি, এই যে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিয়ে দিব। ওস্তাদ প্রশ্ন করে যদি পাস করি বাড়ি যাইতে দিয়েন। যত প্রশ্ন করে ওস্তাদ প্রশ্নের জবাবটা বাইজিদ দিয়ে দেয়। যখন প্রশ্নটা শেষ হয়ে গেছে, ওস্তাদকে বলে, ওস্তাদ আপনি না বলছেন পড়া পড়লেই বাড়ি যাইতে পারবো, একটু ছুটি দেন, আমি আমার মাকে দেখা আবার মাদ্রাসায় চলে আসবো। উস্তাদ বলেন, বাইজিদ আমি তো তোর কাছে ধরা পড়ে গেলাম, যা ওস্তাদ যা, এখনই তুই বাড়ির মধ্যে যা, কিন্তু তুই কিন্তু দেরি করবি না রে বাবা, ফজরের সাথে সাথে মাদ্রাসার চত্বরে তোকে দেখতে চাই। বাইজিদ বাড়ির মধ্যে চলে গেলেন। রাত্র একটু গভীর। ও পর্দার আড়ালে মায়েরা, কানটা লাগাইয়া একটু শোনো, তোমাদের জিন্দেগির পরিবর্তন হইয়া যাবে। বাইজিদের মাও মা, তুমিও মা। দরজার মধ্যে টোকা মারছে বাইজিদের মা। ও বাইজিদ কি হইছে? বাইজিদ বলে, মা আমি তোমার সন্তান বাড়ি আইছি, দরজা খোলো। ভিতর থেকে জবাব, তুমি আমার সন্তান না, আমিও তোমার মা না। বাইজিদ বলে, মা আমি এই তো তোমার সন্তান। বলে, না তুমি আমার সন্তান না, চলে যাও, এটা তোমার বাড়ি না। আমি যেই সন্তান পেটে রাখছিলাম, ওই সন্তান তো মায়ের অবাধ্য হইতে পারে না, ও তো আলেম না হইয়া বাড়ি আসবে না, চইলা যাও, এই বাড়িটা তোমার না। বাইজিদ যত ডাকে মা তত কঠোর হইয়া যায়। এবার ডাক দিয়া বলে, মা দরজাটা খুইলা দেখো, আমি তো তোমার বাইজিদ। ভিতর থেকে জবাব, পরপুরুষের সাথে বাইজিদের মা কোনোদিন দেখা করে না। চোখের পানিটা ফেলে ফেলে বাইজিদ যখন ঘুইরা যায়, বুইজা ফেলাইছে মা তার দরজা খুলবে না, সামনের দিকে আগায়। মায়ের কলিজা তো মানে না, মায়ের কলিজা মানে না। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকরা মা দরজাটা খুলে হাতটা আসমানে তুলে দিয়েছেন। আসমানের দিকে হাতটা তুইলা ডাক দেয়, মালিক রে, ও মালিক আমার বাইজিদ বাড়ির থেকে যায়, আমার মনটা চায় বাইজিদের একটু বুকের মধ্যে জড়াইয়া একবার রাতের বেলা খানা খাওয়াইয়া আবার মাদ্রাসার চত্বরে দিয়া দিব, কিন্তু সেই সুযোগটা পাইলাম না। বাইজিদ ওই যে মাদ্রাসার দিকে আগা যায়, আমার কলিজা মানে না রে মালিক। তোমার কাছে হাত তুললাম, আমি বাড়ির থেকে বাইজিদকে ধাক্কা মাইরা ফালাইয়া দিলাম। ও বন্ধু, বাইজিদ রে তোমার দরবার থেকে ধাক্কা মাইরা ফালাইও না। ও মালিক আমার, মেহেরবানি করে তোমাকে বলি রে, দয়া করে বাইজিদ বোস্তামিকে তুমি নেককার না বানাইয়া বাড়ি পাঠাইও না। বাইজিদ যখন বাড়ির থেকে বের হইয়া ওস্তাদের কাছে যায়, ওস্তাদ বলে, বাইজিদ এত রাত্রে কেন আসলা? ওস্তাদ জি, মা তো দরজা খুলে নাই, বড় আলেম না হইয়া বাড়ি যাইতে নিষেধ করছে। ওস্তাদ ওয়াদা করলাম আর কোনোদিন মাকে দেখতে যাব না যতক্ষণ নেককার হইতে না পারবো। ওস্তাদ পড়ালেখা শিখায় একটানা 12 বছর। 12 বছর বাইজিদ বাড়ি যায় না। 12 বছর পার হয়ে গেছে, এবার বাইজিদ পাগড়ি পাবে। আজকে যেরকম নুরি ভাইয়ের কাছে আপনার সন্তানটা পাগড়ি নিবে, বাইজিদ পাগড়ির অপেক্ষায়। ওস্তাদ বলে, বাইজিদ তোর অপেক্ষার প্রহরটা তো পার হয়ে যাবে, আগামীকাল পাগড়ি লইয়া বাড়ি যাবা। রাতের অন্ধকার ওস্তাদ ঘুমায়, স্বপ্নের মধ্যে তাকায় দেখে মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদ্রাসার চত্বরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি লাগায়া দাও। আল্লাহু আকবার। এই বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি লাগাও। কেন 2টা পাগড়ি দিব? বলে, একটা পাগড়ি দিবা বাইজিদ বাহ্যিক এলেম শিখছে, আর আরেকটা পাগড়ি দিবা উলুম ও মারেফাতের জন্য। আমার আল্লাহ বাইজিদের সিনাটা আমানত রাখছে, আমি মোহাম্মদ ইজাজত দিলাম বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরায়া দাও। সকাল হয়ে গেল, পাগড়িও পায়া গেলেন, মাথার মধ্যে পাগড়ি পরলেন। ওস্তাদ বলে, পাগড়িটা খুইলা ফালা। কেন ওস্তাদ? আমি তো বাড়ি যাব। বলে, বুঝবি না, এমন পাগড়ি তোর মাথার মধ্যে পরায়া দিব, ওই পাগড়ি সাধারণ কোনো ছাত্র পায় না, ওটা নবীর এজাজতের পাগড়ি। পাগড়িটা পইরা যখন বাড়ি রওনা দিছে, দরজায় ডাক দিছে, মা আমি তোমার বাইজিদ আইছি রে। দরজা খুলে গেছে, মায়ের বুকের মধ্যে বাইজিদ হাউমাউ করে কাঁদে, মারে আজ থেকে 12 বছর আগে 50 বার তোমারে মা বইলা ডাকছিলাম, কিন্তু একটা বারের জন্য তুমি আমার ডাকের জবাব দাও নাই রে মা। মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, ওই দিন যদি তোরে ডাকের জবাব দিয়া ঘরে ঢুকাইতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজাজতের পাগড়ি লইয়া বাড়ি আসতে পারতা না। এই বাবা, ওই দিন থেকে 12 বছর এমন কোনো নামাজ নাই যেই নামাজের পরে আমি হাত তুলে তোমার জন্য দোয়া করি নাই। এই বাইজিদ, আমার আর কোনো চিন্তা নাই, তুই আলেম হইয়া গেছো, হাফেজ হইয়া গেছো, নবীর এজাজতের পাগড়ি পাইছো, এবার আমি তোর বাবার দেশে যাইয়া বলতে পারবো, এই বাইজিদের বাবা, পেটের মধ্যে যেই আমানত রাখছিলা, ওই আমানতটাকে নষ্ট করি নাই, ওরে দ্বীনি ইলম শিক্ষা দিয়া নাজাতের ওসিলা বানায়া কবরে আসছি। বাইজিদ, আমি মুসাফির, একটু অজুর পানি দিবিনি রে বাবা? আমি একটু অজুর পানি লইয়া বন্ধুর বাড়ি যাইতে চাই। বাইজিদ বুঝতে পারে না, মাকে অজু করায়, যায় নামাজটা বিছায়। মা বলে, বাবা শুকরানার নামাজ পড়ি, আল্লাহ তোরে আলেম বানাইছে। সেজদার মধ্যে যাইয়া মালিক রে ডাক দেয়, ও মালিক আমার, আর বাঁচতে চাই না, আমাকে মরণ দাও, আমি মরতে চাই। কেন মরতে চাও? বলে, এই সন্তানের হাতের পানি খাইয়া মরতে চাই না, আমি তো ওর হাতের হাউজে কাউসার পান করব।
ও বন্ধু আমার, আমার মরণ চাই, এখনই মরণ দাও। আমি যদি 5 বছর বাঁচি, বাইজিদ আমাকে খাওয়াবে, আদর করবে, সন্তানের উপকারটা দুনিয়ায় পাইয়া গেলাম। আমি দুনিয়ার জন্য সন্তান লালন করি নাই, আমার মরণ চাই, যেন হাউজে কাউসারে বাইজিদ আমারে ভুইলা না যায়। বাইজিদের মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যা বলতেন তাই হইতো। দোয়া করছে, আল্লাহ ফিরাইয়া দেয় না, ওই মুহূর্তে মারা যায়। বাইজিদ ডাক দেয়, মা ও মা। মা ডাকে কিন্তু জবাব দেয় না, গায়ের মধ্যে টাচ লাগছে, মা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে গেছে। বাইজিদ বলে, মা এই সন্তানের মুখে একটু পানিও নিয়া মোল্লা না, হাউজে কাউসারে ওয়াদা করলাম তোমারে সারা বাইজিদ বুঝি হাউজে কাউসার পান করতে পারবে না। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সেজদার মরণও আল্লাহর কাছে চাইতে হয়। এজন্য হযরতে ঈসা নবী বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম সুন্দর দিছেন, এবার মরণ সুন্দর চাই, যেন আমার হাসর সুন্দর হয়ে যায়। পয়গম্বর বয়ান করেন, তামুতুন কামা তাইশুন, তোর কর্ম যেমন মরণ তেমন, ওয়া তুবাতুনা কামা তামুতুন, মরণ যেমন হাসর তেমন। কবর যদি সুন্দর করতে চাও, ইমানের মরণ দরকার আছে না নাই? যার মরণটা ইমানের হয়, কবর জান্নাতের বাগান হয়। যার মরণ ইমানের হয়, পলসিরাত চওড়া হয়ে যায়। যার মরণ ইমানের হয়, আমল নামার ডান হাতে পায়, হাউজে কাউসার লইয়া আল্লাহর আদালতে কিবরিয়াতে যায় রে বাবা। এজন্য হযরতে ওমর সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। ও আল্লাহ, মরণ দিবেন মদিনায় দিয়েন, মরণ দিবেন শাহাদাতের মরণ দিয়েন। শাহাদাতের মরণে হিসাব নাই, এজন্য আমি আপনার কাছে শাহাদাতের মরণ চাই। ওমর আল্লাহর কাছে শহীদের মরণ চায়, কবর সুন্দর করতে চায়। আর তুমি তো হাঁটতেছো ঘুরতেছো, মইরা তো যাইবা, কেমন মরণ হবে আল্লাহর কাছে তো চাইলাও না। হযরতে ফারুক আজম শেষ পর্যন্ত তার দোয়ার বরকতে ফজরের নামাজে খারাইছে, আবু লুলু মাজুসি শহীদ করে দিছে। ওমর ঢলে পড়ছেন, বাবা সন্তানকে বলে, ও সন্তান, একটু আম্মাজান আয়েশার কাছে যাও, আমি ওই নবীর কাছে একটু ঘুমাইতে চাই। আম্মাজানের কাছে খবর গেছে, লম্বা কথা, সেদিকে যেতে চাই না। আম্মাজান বলে, আব্দুল্লাহ, হযরতে ওমরের প্রতি আম্মাজান দুর্বল ছিলেন কোনো এক কারণে, সেই কারণটা বয়ান করার সময় নাই। ও আব্দুল্লাহ, এই ঘরে আমি থাকছি, এই ঘরে আমার রানের উপরে ওহী আসছে, এই ঘরে আমি যখন 9 বছরে আসছি, আমার বন্ধু তাহাজ্জুদে দাঁড়াইছে, আমি তার সেজদার জায়গা দখল করে রাখছি। বন্ধু মাথা ধাক্কাইয়া তারপরে আমারে সরাইয়া সেজদা দিছে। এই ঘরের সাথে আমার বড় মহব্বত, আমার মনটা চাইছিল আব্দুল্লাহ এই ঘরের মধ্যে নবীর কাছে আমি একটু ঘুমাবো, কিন্তু তা বুঝি আর হলো না রে। আজকে এমন ওমর দরখাস্ত করছে, তার দরখাস্ত ফিরাইয়া দেওয়া যায় না। আব্দুল্লাহ বুইজা ফেলাইছি, নবীর কাছে ঘুমানোর উপযুক্ত আমি আয়েশার চাইতে তোমার বাবাই বেশি হকদার। যাও, বাবার লাশটা এখানে দাফন করো। কর্মের সাথে নবীর সাথে মিল, কবরেও বুঝি মিল, হাসরেও হবে মিল। হযরতে আলী বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আব্দুল্লাহ, তোমার বাবার ডান হাত হযরতে রসুল আকরাম ধরতেন আবু বকরের ডান হাত, বাম হাত ধরতেন ওমরের। রসুল বলতেন, দাখালতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর, খরাজতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর। আমি আবু বকর ওমর যেমনে তোমরা দেখতেছো এইভাবে দুনিয়ায় আসি, এইভাবেই একসাথে কবরে ঘুমাইব। ফিরিস্তা যখন সিংহায় ফুঁক দিবে একসাথে কবর থেকে উঠবো। কর্ম যেমন মরণ তেমন, কর্মেও আবু বকর ওমরের মিল, মরণেও মিল, হাসরেও মিল। এই জন্য বলি বাবা, কর্ম যেমন মরণ তেমন। কর্ম সুন্দর কইরা, মরণ সুন্দর কইরা, এই মাদ্রাসারে মহব্বত কইরা, নাজাতের ওসিলা বানায়া কারা কারা কবরে যাইতে চাই? 2 হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনাকে ঠেলতে ঠেলতে আরো 10 মিনিট হয়ে গেল গা, নাইলে কিন্তু আমি ঠিকই 10:15 ছেড়ে